বন্ধুরা আমরা যাচ্ছি এখন কোথায় টাটা জামশেদপুর কেনে যাচ্ছি কি জন্য যাচ্ছি ওটা পরে তো দেখা যাবে। আর এখন ট্রেনটা লেট আছে 10 মিনিট অ্যানাউন্স হচ্ছে তো চলতে চলতে দেখা যাচ্ছে। আমরা ট্রেনের জন্য ওয়েট করছি, তো একটা ট্রেন ছাড়িয়ে দিল, এইখানে আছে। কেমন লাগছে? গাইস সবাই ট্রেনের জন্য দাঁড়িয়ে আছে আর আমরাও দাঁড়িয়ে আছি। সেরকম ভিড় নেই, অন্য পরীক্ষাগুলো যেমন ভিড়টা থাকে সেরকম নাই, মোটামুটি লাস্ট পরীক্ষা মোটামুটি ভিড় আছে, সেরকম ভিড় নেই। দাঁড়ায় আছি, ট্রেনটা আসছে। 8 ঘন্টার ওপর হয়ে গেল গাইজ, কিন্তু এই তো এবারে ট্রেনটা এসে গেছে। আমি জীবনের ফার্স্ট টাইম টাটার জন্য ট্রেন ধরছি। ট্রেনটা এসে গেল প্রায়। ট্রেনের অ্যাপটাতে এখন পর্যন্ত 4 নম্বরে দেখাচ্ছে, কিন্তু ট্রেনটা 3 নম্বরে দেখাচ্ছে। ট্রেন এসে গেছে, চাপছে ট্রেনের মধ্যে। মিরার গাইজ, ট্রেনের মধ্যে প্রচুর ভিড়, ট্রেন ছেড়ে দিয়েছে। বরাবর পৌঁছে নিয়ে এবার বরাবর থেকে ছেড়ে দিয়েছি ট্রেনটা কোথাও দাঁড়াই নি পুরো বরাবর স্টেশনটা কাটিয়ে দেবেন। চিন্তা ফোনটা যদি পড়ে যায় না তো বাসটা রয়ে গেছে। ওটা রাস্তাটা চলেছে দাঁড়ায় দাঁড়ায় ফিরে গেলে। গাইজ এটা আমাদের ট্রেনটা চলে গেল, আর পুরো টায়ার্ড হয়ে আছে এখানে। দাদা মুখ ধুচ্ছে, আমরা কোনো কিছু জানি না, চলে আলি বাস। কিন্তু জল পড়তে পারে, হালকা হালকা পড়ছে জল, আর অনেক পাহাড়টা আছে, কিন্তু দেখাতে পাচ্ছি না, যে এটাই দুঃখ যে ক্যামেরা ঠিক নেই। এদিকের ভিউটা হয়তো ফোনে দেখাচ্ছে না সেরকম ভাবে যে কিরকম আছে, আইফোন মনে দেখাই যেত। আর এই ট্রেন টেম্পোরারি টাটা যেতে এটা ভিউটা তো আমরা চোখে দেখতে পাচ্ছি, ওটা আর দেখা যেত না ফোনে। বহুত খতরনাক আছে কিন্তু, হ্যাঁ চান্ডিলে নেমে গেছি। এখন আমাদেরকে খুঁজতে হবে যেখানে টোটো টেম্পো দাঁড়ায় ওই জায়গাটা খুঁজতে হবে। মনে বললে ওই সাইডে আছে। আর মেঘটা মনে করে আছে বহুত খতরনাক করে আছে, অন্ধকার করে দিল। একদম গোটা অন্ধকার। ঠিক আছে, আমরা দুজন কোন রকমে বাঁচিয়ে থাকবো। গাইজ জল পড়তে স্টার্ট হয়ে গেল অনেক বেশি স্পিডে। ঠিক আছে, টেম্পোগুলো ফাঁকা হয়ে গেল। এই বছরের প্রথম জল। সময় একবার জলটা পাইছি কোথায়? আমাদের এখানে পুরুলিয়াতে। তারপর এখন স্টার্ট করে জল ভিজবো না। আমার ফোনটা কাজটা এমনি ভাঙা আছে, যদি আরো জল ঢুকে যায় না বাস, যতক্ষণ না ফোনটা কিনে না ততদিন মানে এটা আমার সারা আছে। গাইজ দমায় জল পড়ছে, অনেক জল পড়ছে, অনেক পুরো ধুলা উঠছে। ছোটো ছোটো ছেলেমেয়েগুলো খেলছে, পুরো ফাঁকা হয়েছে, সবাই রাস্তার মধ্যে বসে আছে। 6 নম্বর। জলটা বাড়িয়ে গেছে, পুরা ভয়ঙ্কর বৃষ্টিপাত হচ্ছে। দারুণ হেভি জল, দারুণ পড়ছে, দেখে নিয়ে দারুণ লাগছে। আর পাহাড়টা এত দারুণ, পাহাড়টা সে দেখাতে পাচ্ছি না, কিন্তু আমরা যেন এক্সপিরিয়েন্স করে নিয়েছি না, দারুণ হয়ে লাগছে।
এত সুন্দর ভিউ না, দারুণ ভিউ। এত সুন্দর ভিউ দেখেছি কোনোদিনও? হ্যাঁ, দারুণ লাগছে, দারুণ। গাইস আমরা টেম্পু পাচ্ছিনি, কী করা যায়? কেউ বলছে যাবো না, বলছে রিজার্ভ করতে হবে, 500 টাকা লাগবে বলছে। না না, আমি তাই বলি 500 টাকা লাগবে না, 250-300 টাকায় হয়ে যায়। 60 रुपया करके दीजिएगा, 50 करके 100 रुपया में जाएगा, तो तेल का भी काम नहीं। कितना दूर কি হলো? তোমার দূর হয়ে যায়, রিজার্ভ করতে হবে। কত দূর নয় তো, আমি জিজ্ঞাসা করেছি ফোনে, বলে 30 টাকার মধ্যে পৌঁছাই দেবে। আর এখানে বলছে রিজার্ভ করতে হবে। আমরা টেম্পু পালি নাই একদম, কেউ বলছে যাবো না। আর অর্ডারে টেনশন আছে যে কিসে যাই, এবারে পুরো টেনশন হয়ে আছে কোথায়। গাইস অনেক কষ্ট করে আমি মনে হয় না পাহাড়ে উঠছি আমরা। গাইস তখন একটা টোল পাইছি আমরা, আমার তো টোলের জায়গা না, রাইট। টেম্পু থেকে নেমে গেলাম, কিন্তু টেম্পু থেকে নেমে গেছি আর হোটেল খুঁজছি এখন। এখানে পুরো গাইজ আমরা হোটেলে জোগাড় করছি, ওরা হোটেল পাওয়া যাচ্ছে না। কোনোরকম করে দাদা কল লাগাইলো, হোটেলে জোগাড় করছে। ঠিক আমাদেরকে যে লোকেশনটা দিয়ে আসলে যে এখানে আছে, আমরা এসে গেছি। গাইজ চা খাবে, ছোট মোটো ঢাবার মতো। গাইজ অন্ধকারের মধ্যে কোথায় বুঝতে পারছি না এটা কোন হোটেল, কিন্তু দেখতে পাবো না। কারখানা হয় না, অনেক অনেক ট্রাক আছে, অনেক অনেক কিছু। এখানে দাদা এদিকে আর পাহাড়ের মাঝে আছে কিছু, এই দাদাটা আমাদেরকে নিয়ে যাচ্ছে। আর এই তো ট্রাক। তো গাইজ জেসিপি এসছে, তো আজ রাত এই কারখানাতে রইতে হবে আমাদেরকে, সকালে এক্সাম আছে। এই তো জেসিপি কারখানা, কিছু নলেজ না যে কিসের কারখানা বটে, বাট এইখানে রাতে আমাদেরকে থাকতে হবে। জায়গাটা ভয়ঙ্কর, পুরা গুন্ডা গুন্ডা ফিল আসছে। গাইস এইখানে থাকতে হবে। এটা রুমটা মানে যে জামাপুর আছে, তো ওরা এখানে থাকে, এখানে কাজ করে। এত কষ্ট, এই জন্যই বলি পড়াশোনা করবি তো ভালো দিকে যাবি, না এরকম দিকে কষ্ট করে থাকবে। পয়সা আছে কিন্তু কষ্ট করে থাকতে হবে। বাইরের জায়গাটা দেখলে কত শুনশান জায়গা, বাই চান্স কারো লাগিয়ে লেগে যাবে তো মানে ওকে হসপিটাল নিয়ে যেতে জীবন বেড়ে যাবে। এইখানে আমাদের আরেকবার চাটা হয়ে যাচ্ছে, কিন্তু চাটার টেস্ট আছে, যাই বলো তার চাটার টেস্ট। এটা ওদের রান্না জায়গা, আর পুরো রুমটা এই তো, এখানে সবার নিজের নিজের কাপড় আছে, ফ্যান আছে। একটু মনে হয় ভোল্টেজ কম, না এই সব জায়গায় ভোল্টেজ কম থাকে এখানে। তো আমরা এখানে চাটা দিয়ে বেড়ে দিচ্ছি, চাটা এনজয় করছি, তারপর দেখা যায় কি হয়। গাইস আমরা চিকেন লাইন দিয়ে আছি রাত্রিবেলায়। ওখানে দেখা যায় এইটা জেসিপি চলছে এখানে, এটা হচ্ছে ফ্যাক্টরিটা। এইখানে আজকে আমরা থাকবো, এটা টাওয়ার। আমরা নিজের খাবার নিজেরাই রাখতে গেছি। আমরা কুটুম আর আমরা মাংস আনতে এসেছি। তো আমরা যাচ্ছি চিকেন আনতে এখন।
এত রাতের বেলায় বুঝতেই পারছি না কোনো কিছু, যে কোথায় রাস্তা বলে না কি বলে। কিন্তু ওখানে কি এই সকল জায়গায় লোক দেখে দৌড়ে দিবে, মানে যেরকম জায়গাটা আমরা আছি না এখন কোথায় দেখাচ্ছি না, শুধু জঙ্গল ঝাড়ে আছে, শুধু জঙ্গল। লাইট না থাকে তো মানে চলা তো মুশকিল। আর ওইদিকে আছে হাইওয়ে রোডটা একদম ওটা হাইওয়ে রোড, ওইদিকে গাড়ি চলাচল হচ্ছে, ওটা হাইওয়ে। দেখা যায় না। কিন্তু অনেকে আমরা চিকেন আনতে যাচ্ছি এখন হাইওয়ে রোড সাইডে। আমরা কুটুম আর আমরা চিকেন আনতে আছি গাইজ, কোনো মনে করো না, এটা হই করে খাওয়া। আর এইটা হচ্ছে মদিনা কিছু একটা বটে, যেটা না যদি লাইট না থাকে যদি তো লোক দেখতে পেরো না, ঢুকে যাবো কেটে। কিন্তু যেহেতু আমাদের কাছে লাইট আছে, আমরা আদিম যুগের লয় মানুষ, লাইট আছে তো আমরা লাইট দেখা দেখে ঠিক রাস্তায় যাচ্ছি। দেখতে দেখা একবার, যদি লাইটটা একবার অফ করে দিই তাহলে হয়তো কিছু দেখা যাবে ওখানে। লাইট অফ হয়ে দিকে দেখা যায়, আমরা লাইট অফ করে দিই। হ্যাঁ নাই নয় বটে, অনেক অন্ধকার, জঙ্গলের ভিতরে আছি আমরা। সব কিছুকে অনুভব করতে হয়। গাইজ আমরা রোডে চলে এসেছি, আর বহুত বড় বড় গাড়ি আছে এখানে, বড় সিটি তো তার জন্যে অনেক বলতে গেলে একটা কারখানা সিটি, মানে কারখানা তো বড় গাড়ি ছাড়া আর কি কোনো মানে সাধারণ ব্যাপার, বড় গাড়ি ছাড়া আর কি দেবে। আমাদের মাংস লিয়া হয়ে গেল, সাথে ছিড়া ভাজা আমাদের পেটে আর হুমচে খিদা বাজে। এই তো দাদু মাংস নিয়ে চলে গেছে, আর অন্ধকারে আরেকবার অন্ধকারে চলে আসলি ওরা, আর আগে দেখলে গাড়ি আসছে আর অন্ধকারে খাই খেয়ে যাচ্ছে, এই বিচ্ছিরি খায়। ঠিক আছে চলো আগে দেখবে। হ্যালো গাইজ, সবাই এখন ঘুমাচ্ছে, আর শুভজিৎ দায় এখানে ঘুমাচ্ছে। ভোর 5টা বাজছে, আমি উঠে গেছি, তো কি করা যায়, আরো ঘুমান গেছি। ভাই গাইজ, আমরা ঘুম থেকে উঠে গেছি। এদিকে পুরা কেমন হলো ঘুম, চলে গেছি কি রাত চুল্লের মতন হয়ে গেছে, তো সবাই ঘুমাচ্ছে। তো কাউকে ডিস্টার্ব না করে আমরাও প্যাকিং করি যা কিছু আছে। গাইজ এটা হচ্ছে বাইরের ভিউ, পাশে একটা বড় পাহাড়, একটা টাওয়ার। যদি দেখতে পাই ভালো লাগে, ভালো হচ্ছে। রাত্রেবেলা এতটা কোনো কিছু বুঝতে পারিনি, কিন্তু এখন যখন দেখাচ্ছে না দারুণ আছে, হেভি আছে মৌসুমটা। ভালো লাগে। বাপরে গাইস, এত দারুণ ভিউটা, মানে এক্সপ্লেন করা যাবে এখন, এত দারুণ লাগছে। হ্যাঁ দারুণ ভিউ আছে, দারুণ ভিউ আছে, এক্সপ্লেন করা যাবে না, এত দারুণ ভিউটা আছে। এদিকে চাঁদ আছে, ভালো কি দারুণ লাগে, দারুণ। এমনি যদি ঘর আমাদের মানে হয়তো, তবে আমরা খাবি হয়ে যেদি পাহাড়ে চাপতে আর ট্রেনিং করতে। গাইজ আমাদের সার্চ করা হয়ে গেল সব কিছু। এটা হচ্ছে প্লেস, আমরা বলছি টেম্পুতে যাবো, কিন্তু বলছে গাড়ি করে ছেড়ে দিকে, ভালো মানুষই আছে সবাই জানে বেশি। তো আমাদের গাড়ি চলে এসছে, হিরো স্প্লেন্ডার, আমরা গাড়ি চাপছি। আমরা এক্সামের এখানে পৌঁছাই গেছি, বহুত খুশিতে হলো। মানে নামগুলো তো সব জায়গায় একই রকম আছে, আর একজন আমাদেরকে ছেড়ে দিল। এখানে যেখানে আমরা ছিলি ওখানে লোকগুলো অনেকেই ভালো ছিল, রাতে খাবার খাওয়ালে উঠে মানে সে নিজের মতনই করছিল।
আর এখন সকালে চা দিল, তারপর ছেড়েও দিল আমাদেরকে। জায়গাটাও ভালো ছিল, কিন্তু একদিনের জন্য, সারাদিন থাকা যাবে না। ফ্যামিলির মতন আছে সবাই ওখানে। এই ওয়াকে উঠা আছে ঘুম থেকে, লে চাটা খাইলে যেমন সে একটা ঘরে ঘরে নেই, সেরকম জিনিসটা দেখতে পারি। बेस्ट ऑफ लक दादा जिना के गाइस एग्जाम स्टार्ट हो गई है गाइस एग्जाम खत्म हो गई है आज से কেমন দিলে কতগুলা কারেন্ট লাইন তো ঠিকই পারেনি কেন সাত করছে সবার বিষয় আর রোদটাই অনেক বাড়ে গেছে তো দেখি টেম্পু ফেম্পু খুঁজছি স্টেশন দিকেই যাবো এবারে তো এইবারে কেমন ভালোভাবে করলে মানে হয়তো চিকেন মামা এই তো টেম্পু খুঁজছি এবারে ভিড়টা কিন্তু অনেক আছে একটা সিটের পেছনে লাখ লাখ ছেলে পড়ে আছে পরীক্ষা এখানে শেষ হয়ে গেলো আর কি পড়েও গেলো বুঝতে পারলি না হঠাৎ তো একটা বড় টেম্পোর আলো পুরো ঘুরে আছে তো কমসে কম এখানে 20-30 কিলোমিটার দূর ওঠে তো দেখছি 35 কিলোমিটার দূর আর তাও টেম্পুতে যাচ্ছি পুরাটা টেম্পুটা যদি করি না, যদি একদিন এই গাড়ি 500 টাকা আছে ইনকামটা, আর যদি একদিন করে দিই তো 3000 টাকা ইনকাম করবো। বাস পরীক্ষা শেষ হয়ে গেছে আর আমরা এসে গেছি এখন চান্ডিল স্টেশনে। তো ইয়ার বাথরুম যাবে কি, কিন্তু এখানে একটা আছে দিব্যাঙ্গ টয়লেট, মানে যারা হয়তো একটু শারীরিক থেকে অক্ষম কোনো কারণে, তাদের জন্য বাথরুম আছে। এই একাই মনে হয় আমি বলছি যে খোলার মতন চল, আর তুই কোনো কি বাথরুমে ঢুকে যায়, কেউ কোনো বুঝতে পারবে না। আসতে এখন 1:16, এখন 12টা বাজে নাই। অপেক্ষা করি, পুরো স্টেশনটা ফাঁকা আছে, একটাও লোক নেই। ওইদিকে পুলিশের আরপিএফ এর অফিসটা আছে, ওখানে কিছুজন পুলিশ বসে আছে, বাকি একটা লোক নেই। আর আমার ফোনটা বেশি চার্জও নেই, দেখি চার্জ দেবো। আর এখানে যদি ফোন ফুটে যায় না তো আমার গায়ে লাগবে না, নতুন ফোন নিব। আমরা খাবার আনতে যাচ্ছি, বা খাই দেবো ওখানে। আমরা খাবার খেতে একটা হোটেলে এসেছি কেমন লাগছে হোটেলে ভাত কি দাদা কেমন লাগছে এটা হচ্ছে গরিবদের খাবার তো আমরা টিকিট করতে যাচ্ছি এখন খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের কমপ্লিট। এবারে আমাদের তো টিকিট করতে হবে না, আমাদের যেহেতু পাস আছে। আসার সময় আমরা জানি না, ওই জন্য আমরা টিকিট করে নিয়েছিলাম আমারটা। এবার যাওয়ার সময় বুঝতে পারলি যে আমার তো ফ্রি আছে, তো আসলে টিকিটটা করবো। দেখি আমরা স্টেশনে আছি আর এখানে একটা জিনিস দেখতে পাই গেছি মারি দেবো কি ট্রেন খোঁজা পাচ্ছি না, বলছে কোনটা যাবো, বলছে বক্সার এক্সপ্রেসে যাবো, আবার বলছে হাটিয়া খড়গপুরে যাবো, আর আসানসোল টাটাতে যাবো। ট্রেন অনেক আছে কিন্তু টাইম অনেক আছে, 5টা 4টা 7টা। ওখানে এবার ভালোই কিছু বুঝা আছে, বুঝলি, অনেকক্ষণ থেকে বুঝা আছে। অনেকক্ষণ বুঝেছি আরপিএফ জিআরপিএফ আমি আমার মতন কিছু একটা পাই গেছি। ঘর থেকে বেরলে আমার খিদাটা ডবল হয়ে যাবে, কে জানে কেন, বা ডবল হয়ে যাবে। আর 10 থেকে 15 মিনিট আছে মনে হয়। ট্রেনটা আমাদের একটু লেট আছে, মানে ভালোই লেট আছে। এখন টাইমটা বেড়ে যাচ্ছে, 5 মিনিট করে 5-10 মিনিট করে বেড়ে যাচ্ছে। তো আদির আছে ওখানে ওই সাইডে ঘুমাই দিয়েছে, আর আমি একটু বেরালি জল, তো জলে যেখানে আছে ওখানে জলটা দমে স্লো পড়ছে, দেখছি আগে দিকে কোথাও জল পড়ছে।
কোথায় আছো কোথায় এটা নিয়ে 4 বার বোতল ভরলি আমি, 4 বার খাবার তো নাই, জলেই খাচ্ছিস। গাইস ট্রেন এসে গেছে 1.5 ঘন্টা বাদ। হ্যাঁ কত ওই আড়াই ওখানে 2.5 ঘন্টা হবে, 2.5 ঘন্টা বাদ ট্রেন আলো। চলো সোজি চলো দাদু গেল যাবি নাকি? চল যাবি যা। ট্রেনের মধ্যে প্রচুর ভিড়। গাইস আমাদের ট্রেন ছাড়িয়ে দিয়েছে, কিন্তু এদিকে ছাড়ে না ট্রেন, এদিকে দেখা যাচ্ছে ছাড়িয়ে দিয়েছে, এদিকে ছাড়ে না। পুরুলিয়া এসে নামে গেছে আমরা অনেক কষ্টে। কষ্ট নাই, ঠিকই লাগলো, ভালো লাগলো। জার্নি বহুত ভালো লাগলো আজকে। আর পরীক্ষাটা পরীক্ষাটা মোটামুটি, তারপর দেখি রেজাল্ট। পরীক্ষা কত করি না, জার্নি কেমন লাগলো? কিন্তু খারাপ করলে হ্যাঁ ট্রেনটা যদি বহুত খারাপ করলো আমার সঙ্গে। 1.5 ঘন্টা বোঝাই দিল না। না আনসার হয়ে গেল। তাহলে আমাদের জার্নিটা এখানে শেষ হবে, এখানে শেষ। নেক্সট টাইম আর ভালো দিয়ে যাবো। তো একে জয় বজরং বলি। জয় শ্রীরাম।